আপনি যদি প্রথমবার ম্যাক নিয়ে থাকেন তাহলে আপনি ভালোই ঝামেলায় আছেন আমি বুঝতে পারি। কারণ প্রথমবার যারা উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করে তারা সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেমে পড়ে, অ্যাডোবি সফটওয়্যার ইনস্টল করতে পারে না, তারা সেটিংস খুঁজে পায় না, পার্টিশন করতে সমস্যা হয় এবং তারা শর্টকাটসগুলো জানে না কীভাবে ম্যাকটাকে সুন্দরভাবে ইউজ করা যায় এবং বেসিক জিনিসপত্র অনেক কিছুই আসলে জানা থাকে না। এটা খুব স্বাভাবিক, একটা নতুন ইকোসিস্টেমে ঢোকার পরে তো প্রবলেম হবেই। কিন্তু আজকের এই ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে আমি ইনস্টলেশন থেকে শুরু করে পারমিশন অ্যালাউ থেকে শুরু করে কিভাবে আপনি একটা নতুন ম্যাক কেনার পরে বেসিক জিনিসপত্র শিখে যেতে পারেন সে ব্যাপারে আলোচনা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন ম্যাক ব্যবহারের ক্ষেত্রে তাহলে এই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, কারণ এই ভিডিওতে কিন্তু আপনি খুব সহজে জেনে যাবেন যে প্রথম অবস্থায় ম্যাক কেনার পরে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। প্রথমেই আপনাদেরকে আমি যেটি দেখাতে চাই সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ম্যাকের মধ্যে এক্সটার্নাল অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। দেখেন, আপনি কিন্তু নর্মালি যখন আপনি একটা ম্যাক নতুন সেট আপ করেছেন তখন আপনি এক্সটার্নাল যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবেন না, আইফোনের মতো হয়ে যাবে। সো আমরা কিন্তু নর্মালি ম্যাকে সব ধরনের অ্যাপ ইনস্টল করতে পারি যেটা থার্ড পার্টি ডেভেলপাররা বানায়। সো সেজন্য আপনাকে একটা পারমিশন অ্যালাউ করতে হবে। পারমিশন কীভাবে অ্যালাউ করবেন? প্রথমে আপনি কমান্ড স্পেস বার, আবার বলছি কমান্ড স্পেস বার চাপবেন কিবোর্ড থেকে, তারপরে আপনি একটা ফাইন্ডার দেখতে পাবেন, স্পটলাইট সার্চ। ওকে, নর্মালি ম্যাকের মধ্যে যে কোনো ধরনের প্রোগ্রাম খুঁজে পাওয়ার জন্য আমরা কিন্তু কমেন্ট স্পেস বার চাপলে এরকম একটা সার্চ বক্স পাবো। আই রিপিট, কমেন্ট স্পেস বার, তারপরে আপনি সেখানে লিখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এটা লেখার পরেই চলে আসবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন সিকিউরিটি অপশনে লেখা থাকবে অ্যালাউ অ্যাপ্লিকেশনস ফ্রম। ইন জেনারেল এটা কিন্তু থাকবে শুধুমাত্র অ্যাপ স্টোর। ওকে, সো আমি দেখেন দিয়ে রেখেছি অ্যাপ স্টোর অ্যান্ড নোন ডেভেলপার্স। অবশ্যই আপনাদেরকে এই সেটিংসটাই সিলেক্ট করে দিতে হবে। সো নর্মালি অ্যাপ স্টোর থাকলে আপনি সেখান থেকে চেঞ্জ করে অ্যাপ স্টোর অ্যান্ড নোন ডেভেলপার্স এটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। দেন আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার সময় আপনাকে পারমিশন যেগুলো চাবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে, কারণ কোনো পারমিশন যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এখানে দেখেন মাইক্রোফোন পারমিশনস কিন্তু সব জায়গায় আমি দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড, ব্লুস্টেক্স, যে কোনো জায়গায় আমি ব্যবহার করি না কেন সব জায়গায় কিন্তু আমি মাইক্রোফোনটাকে অ্যালাউ করে দিয়েছি, যার কারণে আমি সব জায়গা থেকে মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন এবং দেখবেন যে সফটওয়্যারটা ওপেন হচ্ছে না, বলতেছে যে ওপেন করা পসিবল না বা রেস্ট্রিক্টেড বা এমন কিছু একটা লেখা আসবে, আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এইভাবে ওপেন রেখে এইভাবে একপাশে রেখে দিবেন। তারপরে আপনি সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করবেন। যদি সেখানে কোনো কিছু ওপেন করতে সমস্যা হয় কোনো সফটওয়্যার স্পেশালভাবে, তখন আপনি যেটা করবেন সর্বপ্রথম এই সিকিউরিটিতে আসে এখানে কিন্তু একটা নতুন করে অপশনস দেখতে পাবেন। ওই প্রোগ্রামটা আপনাদেরকে আমি লাইভ দেখাতে পারছি না কারণ এটা তো আমার কাছে নাই, বাট যেটা হবে আমি একটু বলি, আপনি খুব খেয়াল করে শোনেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসবেন এবং এটা অবশ্যই অন করে দিবেন, প্লাস এই উইন্ডোটাকে ওপেন করে রাখবেন। এতে করে কি হবে, আপনি যখন ধরেন অ্যাডোবি ফটোশপ প্রথম ইনস্টল করলেন দেখবেন যে ওপেন হতে চাইবে না, বা ক্যামটাশিয়া ইনস্টল করলেন ওপেন হতে চাইবে না। সো কী করবেন, নর্মালি ওপেন হতে চাইলে একটা এরর দেখিয়ে ক্লোজ হয়ে যাবে। তারপর যেটা করবেন, এই সিকিউরিটি অপশনে দেখবেন যেই প্রোগ্রামটা কিনা মাত্রই ওপেন হচ্ছিল না সেই প্রোগ্রামের নামটা দেখাবে। লেটস সে অ্যালো অ্যাপ্লিকেশনস ফ্রম, এটার নিচে লেখা আসলো যে ফটোশপ ব্লকড বা এরকম কিছু একটা লেখা থাকবে। তখন আপনি এখান থেকে রাইট সাইডে ক্লিক করে এরকম ওপেন এনিওয়ে একটা লেখা থাকবে, ওপেন এনিওয়ে, সেটাকে ওপেন এনিওয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কিন্তু ওই সফটওয়্যারটা বা ওই অ্যাপটা আপনার এই ম্যাকের সাথে অ্যালাউ করে দেওয়া যাবে। অর্থাৎ তারপর থেকে আপনার অ্যাডোবি ফটোশপ বা ক্যামটাশিয়া যে কোনো সফটওয়্যারই বলেন না কেন ওপেন করতে আর কোনো প্রবলেম হবে না। সো এটাকে প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে ইনস্টল করার পরে শুধু একবারের জন্যই করতে হয়। সো লাইভ দেখে দিতে পারছি না কারণ নর্মালি আমার এই জিনিসটা তো সবগুলো ইনস্টল করা হয়ে গিয়েছে, যার কারণে দেখা দিতে পারছি না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার ইনস্টল করার সময় যদি কোনো ফাইল ওপেন না হয় অবশ্যই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওপেন রেখে এই উইন্ডোটা ওপেন রেখে দেন কাজ করার চেষ্টা করবেন। দেখবেন এখানে নতুন একটা অপশন আসবে, ওই প্রোগ্রামটা যে প্রোগ্রামটা ওপেন হবে না সেটা, দেন ওটাকে ওপেন এনিওয়ে দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যালো দিবেন, তারপরে ঠিকমতোভাবেই আপনি ওই প্রোগ্রামটি ওপেন করতে পারবেন। তো চলুন এবার দেখি কিভাবে আপনি আপনার অ্যাডোবির সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারেন। আপনারা অনেকেই, আমি জানি যে অ্যাডোবি সফটওয়্যার ইনস্টল করতে অনেক বেশি ঝামেলায় পড়তেছেন, অনেকেই কমেন্ট করেন, অনেকে মেসেজ দেন, যেহেতু আমি এই রিলেটেড ভিডিও বানিয়েছিলাম। সো বিষয়টা খুবই সিম্পল। প্রথমে আপনি অ্যাডোবি সফটওয়্যার ইনস্টল করার জন্য আমার এই ভিডিওতে একটা কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে আপনি আসলে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন।
আমি আসলে এখানে বেশ ক্রিটিক্যাল কথা বলছি না, ভায়োলেশন হতে পারে। আপনি যদি সফটওয়্যার বাংলাদেশ থেকে ইনস্টল করতে চান, আমি জানি আপনি কিভাবে করবেন, ভ্যালিড না ইনভ্যালিড। আপনি কমেন্টে যাবেন, যাওয়ার পরে যে লিঙ্কটা দেখতে পারবেন, আপনি সব ধরনের সফটওয়্যার যেগুলো আমরা উইন্ডোজে ইউজ করি সব কিছুই আপনি ম্যাকেও ইউজ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, ডাউনলোড করলেন অ্যাডোবি ফটোশপ, কিন্তু ইনস্টল হচ্ছে না। কেন হচ্ছে না? খুবই সিম্পল। আপনাকে সর্বপ্রথম অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যেটা রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে। লেটস সে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে যাবেন, এখানে গিয়ে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যেটা, সেটাকে আগে প্রথমে ইনস্টল করবেন এখান থেকে, রাইট? ইনস্টল করে নেবেন, দেন ওটাকে রান করবেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, দেন আপনি যে সফটওয়্যারটিকে ডাউনলোড করেছেন সেটিকে ইনস্টল করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন, আমি আবারও রিপিট করছি, আপনি যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল না করেন ম্যাকে, আপনি কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো কোনো সফটওয়্যারই ইনস্টল করতে পারবেন না। তো চলুন এবার আমরা দেখি যে ম্যাক যখন আপনি প্রথম ব্যবহার করবেন, আপনার বেশ কিছু চমৎকার শর্টকাট রয়েছে যেগুলো ব্যবহার করে আপনার দৈনন্দিন যে কাজ সেগুলো করে নিতে পারেন। সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটি আমি ব্যবহার করি সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। ম্যাকের ডিফল্ট কিন্তু স্ক্রিনশটের সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে Command-Shift-4, অথবা আপনি যদি উইন্ডোজের কিবোর্ড হয় তাহলে Windows-Shift-4। আমি আবারও বলছি, যেখানে আমি কমেন্ট বলবো সেখানে আপনি চাইলে উইন্ডোজ চাপ দিতে পারেন যদি আপনার উইন্ডোজের কিবোর্ড হয়ে থাকে। সো Command-Shift-4 যখন চাপ দিব, দেখেন আমার মাউসটা কিন্তু এখানে একটা এরিয়া সিলেকশনের জন্য বলতেছে, রাইট? সো আমি যেই এরিয়াটা সিলেক্ট করব সেটাই কিন্তু আমার স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন কি চমৎকার স্ক্রিনশট হয়ে গিয়েছে এবং এটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। সো এবার যদি আপনি ফুল স্ক্রিনশট নিতে চান, যে এরিয়া না, এটা দুইভাবে নিতে পারেন। প্রথমত Ctrl-Shift-4 দিয়ে ফুল স্ক্রিন নিতে পারেন এভাবে, আর যদি আপনি এভাবে না চান তাহলে Command-Shift-3 দিতে পারেন। যদি আপনি 3 চাপেন তাহলে কিন্তু আপনার এন্টায়ার যে স্ক্রিনটা রয়েছে সেটি শর্টকাট হয়ে যাবে। নাম্বার 2 নাম্বার শর্টকাট যেটা খুবই গুরুত্বপূর্ণ, এর আগে আমি যদিও বলে দিয়েছি, আপনি যখন Command-Space-Bar চাপবেন তখন আপনি যে কোনো ধরনের অ্যাপ খুঁজে পেতে পারেন। আই রিপিট, Command-Space-Bar, এটা হচ্ছে ম্যাকের ডিফল্ট সার্চ ইঞ্জিন, যেটা দিয়ে আপনি অ্যাপ সহজে খুঁজে পেতে পারেন, অথবা আপনি চাইলে সেটিংসও খুঁজে পেতে পারেন। এরপরে যে শর্টকাটটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যখন অভ্র বা বিজয় ইউজ করবেন তখন তো একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে শিফট হতে হবে কন্টিনিউয়াসলি। সেজন্য আপনি যেটা করবেন, Ctrl-Space-Bar, আই রিপিট Ctrl-Space-Bar যখন চাপবেন, খেয়াল করে দেখেন আপনার নোটিফিকেশন এরিয়াতে এই যে এখানে এ লেখা আছে, অর্থাৎ আমার বিজয় ইউজ করি যার কারণে এ, বিজয় 71, বিজয় ইউনিকোড। আপনি যখন Command-Space-Bar চাপবেন দেখেন এটা ইউনিকোডে চলে গেছে, আর আবার Command-Space-Bar চাপলে আবার ইংলিশে চলে গেছে। এটা কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট Ctrl-Space-Bar চাপবেন, ঝামেলা শেষ। এখন কথা হচ্ছে আমার তো আরও অপশনস আছে, রাইট? লাইক ইংলিশ, বিজয় ইউনিকোড, বিজয় 71 রয়ে গেছে, তাহলে কী করবো? Command-Space-Bar যখন আমি চাপ দিয়ে ধরে রাখবো তখন কিন্তু এই যে ইউনিকোড লেখা আসছে, যা ইচ্ছা তা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ স্পেসবারটাকে একটু হোল্ড করে রাখতে হবে, আর যদি হোল্ড না করেন তাহলে নর্মালি জাস্ট লাস্ট ল্যাঙ্গুয়েজটাতে চেঞ্জ হতেই থাকবে। সো এটা হচ্ছে সুন্দর প্রসেস। এখন আপনাদেরকে যে শর্টকাটটি দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং, আমি প্রতিনিয়ত ব্যবহার করি এবং খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ChatGPT শর্টকাট। অর্থাৎ আপনি যদি ChatGPT ম্যাকের ডিফল্টভাবে ব্যবহার করেন, যেই নেটিভ অ্যাপটা রয়েছে সেটি, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অপশন স্পেসবার যদি আপনি চাপেন, দেখেন খুব সুন্দরভাবে একটা বক্সের মধ্যে আস্ক এনিথিং লেখা আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ChatGPT-র একটা শর্টকাট। দেখেন আপনাকে ChatGPT আলাদা কোনো সাইডে যেতে হচ্ছে না বা কিছুই করতে হচ্ছে না, জাস্ট অপশন স্পেসবার চাপলে আসবে, আবার অপশন স্পেসবার চাপলে চলে যাবে। এটা খুবই নাইস, আমার মনে হয় প্রতিদিন অনেকবার ব্যবহার করা হয় এই ChatGPT-র এই শর্টকাটটি। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি বেসিক কিছু জিনিসপত্র শিখে নিতে পারেন। প্রথমে আমরা চলুন শিখে নিই কীভাবে আপনার ডাউনলোডস ফোল্ডারটি খুঁজে পাবেন, কারণ আপনি যখন ডাউনলোড করবেন তখন এই ডাউনলোডগুলো তো ডাউনলোডস ফোল্ডারে জমা হয় ডিফল্টভাবে। সো এটা খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি এবং আপনার কম্পিউটারের জিনিসপত্র খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি ডেস্কটপে চাপ দিবেন, তারপরে দেখবেন উপর থেকে লেখা আছে গো। এখান থেকে আপনি বিশেষ করে রিসেন্টস, ডাউনলোডস এবং এয়ারড্রপ এবং অ্যাপ্লিকেশনস, এখান থেকে আপনি চাইলে আপনার যে অ্যাপগুলো ইনস্টল করা হয়েছে সেই অ্যাপগুলোকে দেখে নিতে পারেন। দেখেন আমার অনেকগুলো অ্যাপস রয়েছে যার কারণে এখানে অ্যাপসগুলো দেখাচ্ছে। সো গো ডাউনলোডসে যদি যান তাহলে আপনার যে ডাউনলোডগুলো সবগুলো ডাউনলোড আপনি এখান থেকে দেখে নিতে পারবেন।
এরপরে আমরা যেটা শিখব সেটি হচ্ছে কিভাবে আপনার যেই আমরা নর্মালি তো যখন মাই পিসিতে চাপ দেই, অর্থাৎ মাই কম্পিউটার বা মাই পিসি এরকম লেখা থাকে উইন্ডোজে, সেখানে যখন চাপ দিই তখন যে ফাইন্ডারটা ওপেন হয়, অর্থাৎ যেটাকে উইন্ডো বলি আর কি, যেটা ওপেন হয় সেটার মতো করে কিভাবে ম্যাকটাকে সাজাতে পারি সেটা একটু দেখি চলেন। নর্মালি আমরা যাব ফাইন্ডারে, ডেস্কটপে চাপ দিব, তারপরে ফাইন্ডারে চাপ দিব, তারপরে সেটিংস। ওকে, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে নর্মালি জেনারেল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি সাজিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। শো দিস আইটেমস অন দ্য ডেস্কটপ, ডেস্কটপে আপনি কী কী শো করাতে চান, এক্সটার্নাল ডিস্ক অথবা হার্ড ডিস্ক অথবা অন্য কোনো কিছু। আমি নর্মালি এক্সটার্নাল ডিস্ক শো করাই, আমার দরকার হয়। আর সিডি ডিভিডি অ্যান্ড আইপডস এটা নর্মালি লাগে না, তারপরেও আমি টিক দিয়ে রাখছিলাম, যাই হোক। আচ্ছা, ওপেন ফোল্ডার্স ইন ট্যাবস ইনস্টেড অফ উইন্ডোজ, এর মানে হচ্ছে আপনি যখন ফোল্ডার ওপেন করবেন তখন এটা কি ট্যাবে ওপেন হবে না উইন্ডোতে ওপেন হবে। সো আমার উইন্ডোতে ভালো লাগে, আমি এটাকে আনটিক দিয়ে রেখেছি। দ্বিতীয় যেটা ট্যাক্স কখনোই ব্যবহার করি না। তৃতীয় নাম্বার সাইডবার, সাইডবার হচ্ছে কোনটা, এই যে যখন আপনি আপনার কম্পিউটারের মাই কম্পিউটারের মতো করে করতে চাইবেন, আপনি মাই পিসির মতো উইন্ডোজের মতো, ফাইন্ডারে যখন চাপ দিবেন যেই উইন্ডোটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আর কি ফাইন্ডার বা মাই কম্পিউটার। এখানে আপনি চাইলে কি কি রাখবেন কি কি রাখবেন না, এই যে বাম পাশে দেখেন ফেভারিটস, ডাউনলোডস, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, শর্টকাটস, এয়ারড্রপ এবং লোকেশনসের মধ্যে কি কি রাখবেন, এই সব কিছুই আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো টিক চিহ্ন দিয়ে রাখবেন অথবা আনটিক দিয়ে রাখবেন, সেটা আপনার ইচ্ছা মতো। এটা তো আর বলার কিছু নয়, আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। হার্ড ডিস্ক এক্সটার্নাল দিয়ে রেখেছি, আপনি চাইলে ক্লাউড স্টোরেজ দিয়ে রাখতে পারবেন যদি আপনি ড্রপবক্স বা গুগল ড্রাইভ ইউজ করেন। এখানে গুগল ড্রাইভ অলরেডি ডিফল্টভাবে আছে আমার। সো আপনি চাইলে পিকচার্স এখান থেকে শো করাতে পারবেন। দেখেন এই যে যখন আমি পিকচার্স দিব তখন এই যে এখানে পিকচার্স চলে আসছে। সো নর্মালি আমার লাগবে না, সো পিকচার্স আমি রাখি না। এভাবে আপনি কিন্তু আপনার ফাইন্ডারটাকে অর্গানাইজ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনার যদি ফাইন্ডারের যে আইকনগুলো চেঞ্জ করতে চান তাহলে খুবই ইজি, এখান থেকে আপনি এই যে এখান থেকে চাইলে আপনার আইকনস হিসেবে রাখতে পারবেন। নর্মালি আমি আইকনস হিসেবেই রাখি। সো এই হচ্ছে সিস্টেম। এরপরে যেটা আপনি করবেন, আপনি চাইলে এখান থেকে শর্ট বাই আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এগুলো আসলে নর্মাল বিষয় যদিও। এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনি যদি পার্টিশন করতে চান, যে আপনার নতুন ম্যাক কিনেছেন, 500 জিবি বা 256 জিবি আপনার একটা এসএসডি রয়েছে, আপনি পার্টিশন করতে চাচ্ছেন। সো পার্টিশন কীভাবে করবেন, কমেন্ট স্পেস বারে যান, লেখেন ডিস্ক ইউটিলিটি। সো ডিস্ক ইউটিলিটি লেখার পরে আপনার যে উইন্ডোটা আসবে সেখানে আপনি দেখেন আপনার এখানে আমার এক্সটার্নাল ফাইলস চলে আসছে এবং আমার যেটা লোকাল ডিস্ক সি, অর্থাৎ আমরাকে সিস্টেম ড্রাইভ বলি, 512 জিবি। আপনি চাইলে এখানে ভলিউমে প্লাস চাপ দিয়ে আপনি চাইলে ভলিউম অ্যাড করতে পারবেন, অথবা পার্টিশনে চাপ দিয়ে এখানে দেখতে পারবেন যে পার্টিশনটা কোনটার কী অবস্থা বা কী পজিশনে আছে। এই হলো আপনার বেসিক জিনিসপত্র। এরপর একটা জিনিস বলে দেই, আপনার যে কোনো সেটিংস খুঁজে নিতে চান বা যে কোনো সেটিংস চেঞ্জ করতে চান, সেটার জন্য আপনি করবেন যেটা কমেন্ট স্পেস বারে যাবেন, সিস্টেম সেটিংস লিখবেন, SYS সিস্টেম সেটিংসে যাবেন। এখান থেকে আপনার নর্মালি কন্ট্রোল প্যানেল, যেটা আর কি আমরা উইন্ডোজে থাকতে ব্যবহার করতাম, এখান থেকে আপনার যাবতীয় সব কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছে মতো। আশা করছি আপনার বুঝতে আর কিছুই বাকি নাই। যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে জাস্ট চিন্তা না করে আপনি কমেন্টে বলে দেন। এরকমই আপনাদের সকলের কমেন্টকে কম্বাইন করে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো আবার ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকেন সবাই।